এবার জানবো আবহাওয়ার খবর। আজকের আবহাওয়ার খবরাখবর জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী ফারিহা সাজনীন। ফারিহা, আবহাওয়া নিয়ে কি খবর আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ধন্যবাদ আফিফা। দর্শক, আজ ৮ জুলাই ২০২৫ তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহীর দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হারিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। সেই সাথে দেশের নৌবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত এবং কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি, তাহলে সিলেট, ঢাকা ও খুলনায় ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে ২৭ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, যা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা প্রায় অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৬টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে ৯৭%। দর্শক, এ ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব আফিফার কাছে। আফিফা। ফারিহা, ধন্যবাদ আপনাকে।